অল WH কোশ্চেন ওয়ার্ডস হোয়াটকে আমরা বাংলায় কি অর্থে ব্যবহার করে থাকি? আস্ক ফর ইনফরমেশন, কোনো কিছু তথ্য জানতে হোয়াটকে ব্যবহার করা হয়। সেটা ব্যক্তি বা বস্তু হতে পারে। তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? এখানে একটি ব্যক্তি ইনফরমেশন নিতে হোয়াটকে ব্যবহার করা হলো। মানে সেই ব্যক্তি কি করেন? সে কি একজন ডাক্তার, নাকি উকিল, নাকি অন্য কিছু করেন? আরও একটা উদাহরণ দেখা যাক। হোয়াটসঅ্যাপ মানে কি খবর? এখানে আমরা যাকে জিজ্ঞাসা করছি তার দিনকাল কেমন চলছে সেটা জানতে বাক্যটি ব্যবহার করা হয়। হোয়াট ইজ দ্যাট? এটা কি? হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? হোয়াট ডিড হি সে? সে কি বলেছিল? হোয়াট টাইম ইজ ইট? কটা বাজে? হোয়াট ডিড ইউ বাই? তুমি কি কিনেছিলে? হোয়াট ডু ইউ হ্যাভ? তোমার কি আছে? হোয়াট ডু ইউ নিড? তোমার কি দরকার? হোয়াট ইজ গোয়িং অন? কি হচ্ছে? হোয়াট ইজ দ্য স্টোরি? গল্পটা কি? এই সবগুলি বাক্যতে আমরা ইনফরমেশন চাইছি, সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক। ইংরেজি বলতে গেলে আপনাকে বারবার WH ব্যবহার করতে হবে। আমরা সবাই জানি হোয়াট হলো একটি WH ওয়ার্ড, যা প্রশ্ন করতে ব্যবহার করা হয়। তবে হোয়াটকে আরও নানাভাবে ব্যবহার করা হয়। চলুন শিখে নেওয়া যাক। আইডেন্টিফাই অবজেক্টস অর থিংস, বস্তু বা জিনিস শনাক্ত করুন। যেমন, আমি জানি না এটা কি। আই ডোন্ট নো হোয়াট দ্যাট ইজ। এখানে কোনো বস্তু সম্পর্কে বলা হচ্ছে, যেটাকে শনাক্তকরণ করার চেষ্টা করা হচ্ছে। তাহলে এইভাবে আমরা হোয়াটকে ব্যবহার করতে পারি। তাহলে আরেকটা উদাহরণ দেখা যাক। সে আমাকে বলেছে গতকাল কি ঘটেছে। শি টোল্ড মি হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে। আপনি দোকানে কি কি কিনেছেন তা দেখাতে পারেন? ক্যান ইউ শো মি হোয়াট ইউ বট অ্যাট দ্য স্টোর? এখানে আমরা তিনি কি কি জিনিস কিনেছেন সেটা দেখতে চাইছি, মানে জিনিসগুলি শনাক্তকরণ করতে চাইছি, তাই হোয়াটকে ব্যবহার করলাম। এবার হোয়াটের পরের ব্যবহারটা শেখা যাক। এক্সপ্রেশন অফ সারপ্রাইজ অর ডিসবিলিভ, বিস্ময় বা আত্মবিশ্বাসের অভিব্যক্তি। যেমন আমরা বলি, কি সুন্দর সূর্যাস্ত। হোয়াট এ বিউটিফুল সানসেট। কি বিশাল কুকুর। হোয়াট এ বিগ ডগ। কি দারুণ আইডিয়া। হোয়াট এ গ্রেট আইডিয়া। এই ধরনের বাক্য তৈরি করতে আমরা হোয়াটকে ব্যবহার করে থাকি। এই বাক্যগুলি এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়ে থাকে। চলুন পরের ব্যবহারটা শেখা যাক। ডেসক্রাইবিং বা বর্ণনা করতে হোয়াটকে ব্যবহার করা হয়। যেমন, কি ঘটেছে আমাকে বলো। টেল মি হোয়াট হ্যাপেন্ড। এখানে আমরা ঘটনাটাকে বর্ণনা করতে বলছি এবং কি ঘটেছে সেটা জানতে চাইছি। আরেকটা উদাহরণ দেখা যাক। আপনি কি মনে করেন তা আমাকে জানান। লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক। এখানে মতামত বর্ণনা করতে হোয়াটকে ব্যবহার করা হলো। এবার আমরা শিখব হোয়েনের ব্যবহার। হোয়েন মানে কখন। আস্ক অ্যাবাউট টাইম, সময় সম্পর্কে জিজ্ঞাসা করতে হোয়েনকে ব্যবহার করা হয়। যেমন, হোয়েন ডিড হি লিভ? সে কখন চলে গেল? এখানে স্পেসিফিক টাইম সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। হোয়েন ডু ইউ স্টাডি? তুমি কখন পড়াশোনা করো? হোয়েন ডাজ ইট বিগেন? এটা কখন শুরু হয়? হোয়েন ডিড ইউ বাই ইট? আপনি এটা কখন কিনলেন? হোয়েন ডিড ইউ রিটার্ন? তুমি কখন ফিরলে? হোয়েন উইল দে অ্যারাইভ? তারা কখন পৌঁছাবে? আবার হোয়েনকে যখন অর্থে ব্যবহার করা হয়। যেমন, আই ডিড স্মোক হোয়েন আই ওয়াজ ইয়াং। আমি যখন ছোট ছিলাম তখন ধূমপান করতাম। এই বাক্যে হোয়েনকে যখন অর্থে ব্যবহার করা হলো। আরেকটা উদাহরণ দেখা যাক। লুক অ্যাট মি হোয়েন আই টক টু ইউ। আমি যখন তোমার সাথে কথা বলি তখন আমার দিকে তাকাও। এখানে যখন অর্থে হোয়েনকে ব্যবহার করা হলো।
এই দুটি উদাহরণে আমরা হোয়েনকে যখন অর্থে ব্যবহার করলাম। এবার আমরা শিখব হোয়ারের ব্যবহার। হোয়ার মানে কোথায়, আস্কস অ্যাবাউট প্লেস। স্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে হোয়ারকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন। এখানে লোকেশন বা প্লেস সম্পর্কে জিজ্ঞাসা করতে হোয়ারকে ব্যবহার করলাম। চলুন আরও কয়েকটি উদাহরণ দেখি। হোয়ার আর উই, হোয়ার আর উই, আমরা কোথায়। হোয়ার ডিড ইউ গো, হোয়ার ডিড ইউ গো, কোথায় গিয়েছিলে। হোয়ার ইজ মাই বুক, হোয়ার ইজ মাই বুক, আমার বই কোথায়। হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। আশা করি আমি আপনাকে হোয়ারের ব্যবহার বোঝাতে পেরেছি। হোয়াই, হোয়াই মানে কেন, আস্কস অ্যাবাউট রিজন। কারণ সম্পর্কে জিজ্ঞাসা করতে হোয়াইকে ব্যবহার করা হয়। যেমন, হোয়াই ইজ হি ক্রাইং, হোয়াই ইজ হি ক্রাইং, সে কাঁদছে কেন। তার কাঁদার কারণ জানতে হোয়াইকে ব্যবহার করা হলো। আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। হোয়াই ডু ইউ লাই, হোয়াই ডু ইউ লাই, তুমি মিথ্যা বলো কেন। হোয়াই ডিড দিস হ্যাপেন, হোয়াই ডিড দিস হ্যাপেন, এটা কেন হলো। হোয়াই আর ইউ বিজি টুডে, হোয়াই আর ইউ বিজি টুডে, আজ তুমি ব্যস্ত কেন। হুজ, হুজ মানে কার, আস্কস অ্যাবাউট পজিশন। দখল সম্পর্কে জিজ্ঞাসা করতে হুজকে ব্যবহার করা হয়। যেমন, হুজ ইজ দিস পেন, হুজ ইজ দিস পেন, এই কলমটা কার। হুজ ফ্রেন্ড ইজ হি, হুজ ফ্রেন্ড ইজ হি, সে কার বন্ধু। আবার হুজকে যার অর্থে ব্যবহার করা হয়। যেমন, আই হ্যাভ এ ফ্রেন্ড হুজ ফাদার ইজ এ ফেমাস অ্যাক্টর, আই হ্যাভ এ ফ্রেন্ড হুজ ফাদার ইজ এ ফেমাস অ্যাক্টর, আমার এক বন্ধু আছে যার বাবা বিখ্যাত অভিনেতা। হুইচ, হুইচ মানে কোনটি, আস্কস অ্যাবাউট চয়েস। পছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করতে হুইচকে ব্যবহার করা হয়। হুইচ ইজ ইয়োর ব্যাগ, হুইচ ইজ ইয়োর ব্যাগ, তোমার ব্যাগ কোনটা। হুইচ ইজ মাইন, হুইচ ইজ মাইন, কোনটা আমার। এবার আমরা শিখব হু এর ব্যবহার। হু মানে কে, আস্কস অ্যাবাউট পিপল। মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করতে হুকে ব্যবহার করা হয়। যেমন, হু টোল্ড ইউ দিস স্টোরি, হু টোল্ড ইউ দিস স্টোরি, কে তোমাকে এই গল্প বলেছে। হু ইজ নেক্সট, হু ইজ নেক্সট, পরবর্তী কে। হু ব্রোক দিস, হু ব্রোক দিস, কে এটা ভেঙেছে। হুম, হুম মানে কাকে, আস্কস অ্যাবাউট পিপল। মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করতে হুমকে ব্যবহার করা হয়। হুম ডিড ইউ সি, হুম ডিড ইউ সি, আপনি কাকে দেখেছেন। উইথ হুম ডিড ইউ স্পিক, উইথ হুম ডিড ইউ স্পিক, কার সাথে কথা বলেছিলে। হুম ডিড ইউ ইনভাইট টু দ্য পার্টি, হুম ডিড ইউ ইনভাইট টু দ্য পার্টি, পার্টিতে কাকে আমন্ত্রণ জানিয়েছিলে। এবার আমরা শিখব হাউ এর ব্যবহার। হাউ মানে কেমন বা কিভাবে, আস্কস অ্যাবাউট প্রসেস অ্যান্ড ম্যানার। যেমন, হাউ ওয়াজ ইউর ডে, হাউ ওয়াজ ইউর ডে, তোমার দিন কেমন কাটলো। হাউ ডিড ইউ মেক ইট, হাউ ডিড ইউ মেক ইট, আপনি এটা কিভাবে করেছেন। হাউ অ্যাবাউট টুমরো, হাউ অ্যাবাউট টুমরো, আগামীকাল কেমন হবে।